আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। CCNA কোর্সের তৃতীয় নাম্বার ভিডিও নিয়ে আবার আমি আপনাদের মাঝে চলে এলাম। আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি মূলত NIC আইডেন্টিফিকেশন সিস্টেম নিয়ে। NIC হচ্ছে, আপনারা জানেন, NIC হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এটি হচ্ছে দুইভাবে আমরা আইডেন্টিফিকেশন করতে পারি। একটা হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস আর একটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস। লজিক্যাল অ্যাড্রেস বলতে আমরা যেটা মিন করছি সেটা হচ্ছে আইপি অ্যাড্রেসকে, আর ফিজিক্যাল অ্যাড্রেস বলতে আমরা যেটাকে মিন করছি সেটাকে আমরা বুঝাচ্ছি ম্যাক অ্যাড্রেস অথবা বার্ন ইন অ্যাড্রেস বলা হয়। সংক্ষিপ্তভাবে এটাকে বলা হয় BIA। এখন আইপি অ্যাড্রেসকে হচ্ছে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। আপনারা জানেন আইপি অ্যাড্রেস হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আইপি ভার্সন 4 এবং আরেকটা হচ্ছে আইপি ভার্সন 6। আপনারা এখন প্রশ্ন করতে পারেন যে আইপি ভার্সন 4 এটা কোথায় ইউজ করা হয় আর আইপি ভার্সন 6 এটা কোথায় ইউজ করা হয়। আসলে আইপি অ্যাড্রেসটা কি, এটা নিয়ে একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করছি এবং আইপি অ্যাড্রেস নিয়ে ডিটেলস একটা ভিডিও থাকবে, ওটা হচ্ছে আমার পরের লেসনে আসবে। আইপি ভার্সন 4 মূলত হচ্ছে এখানে 4 বিলিয়নের উপরে ডিভাইসগুলোকে একটা আইপি অ্যাড্রেস দেওয়া যাবে। আর আইপি ভার্সন 6 যেটা, আইপি ভার্সন 6 এ হচ্ছে আনলিমিটেড আমরা আইপি অ্যাড্রেস দিতে পারবো। এখন কোন একটা ডিভাইসের ইন্টারনেটের সাথে যুক্ত হওয়ার আগে তার ম্যাক অ্যাড্রেস লাগবে এবং ইন্টারনেটে যুক্ত হওয়ার পরে তার অটোমেটিক্যালি একটা আইপি অ্যাড্রেস জেনারেট হয়ে যাবে। তাহলে এই আইপি অ্যাড্রেসটা হচ্ছে যখন আইপি অ্যাড্রেসটা যাত্রা শুরু করে তখন হচ্ছে মানুষেরা গেস করতে পারে না যে পৃথিবীতে এত এত ডিভাইস তৈরি হবে। একটা মানুষ যদি একটা করে ফোন ইউজ করে তাহলেও তো কত কোটি কোটি ডিভাইস, তার মানে 4 বিলিয়ন মানে 400 কোটি মানুষকে আপনি আইপি ভার্সন 4 এর মাধ্যমে আইপি অ্যাড্রেস দিতে পারবেন। কিন্তু পৃথিবীতে মানুষের সংখ্যা কিন্তু আমরা জানি যে 500 কোটির উপরে। সো তাহলে আইপি ভার্সন 4 এর যে লিমিট সেটা কিন্তু ওভার হয়ে গিয়েছে বা আর কিছুদিন পর ওভার হয়ে যাবে। এই জন্য আমাদের আইপি ভার্সন 6 এ ধীরে ধীরে কনভার্ট হয়ে যেতে হবে এবং আইপি ভার্সন 6 কিন্তু বিভিন্ন দেশে চালু হয়ে গিয়েছে। আমেরিকা, চায়না, জাপান এই সমস্ত দেশে কিন্তু বিভিন্ন ডিভাইসে এখন আইপি ভার্সন 4 এর পাশাপাশি আইপি ভার্সন 6 ইউজ করা হচ্ছে। বাংলাদেশে কিছু কিছু বড় বড় কোম্পানিতে আইপি ভার্সন 6 ইউজ করা হচ্ছে, কিন্তু এখনো সেইভাবে বাংলাদেশে আইপি ভার্সন 6টা স্প্রেড হয়নি। এখন ম্যাক অ্যাড্রেস হচ্ছে কোন একটা ডিভাইসের একটা নির্দিষ্ট একটা আইডেন্টিফিকেশন, একটা নাম্বার, যে নাম্বারের মাধ্যমে কেউ যদি কোনো ক্রাইম করে তাহলে বোঝা যায় যে সে কোন ডিভাইসটা ইউজ করে এবং সেই ওই ডিভাইসটা কোন দোকান থেকে কিনেছে এবং ওই দোকান আবার কোথা থেকে নিয়ে এসেছে, কোন ব্র্যান্ডের এটা, এগুলো সবকিছু বোঝা যায় হচ্ছে ম্যাক অ্যাড্রেসের মাধ্যমে। এবং ম্যাক অ্যাড্রেসকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে বার্ন ইন অ্যাড্রেস, এটাকে বলা হয় হচ্ছে BIA। ম্যাক অ্যাড্রেসটা সাধারণত চেঞ্জ করা যায় না, এটা হচ্ছে আনচেঞ্জেবল। আর আইপি অ্যাড্রেসটা হচ্ছে চেঞ্জ করা যায়। আইপি অ্যাড্রেসটা হচ্ছে VPN ইউজ করে অথবা VPS ইউজ করে আমরা চেঞ্জ করতে পারি, কিন্তু ম্যাক অ্যাড্রেসটা চেঞ্জ করা যায় না। কিন্তু কিছু কিছু সফটওয়্যার আমরা অনলাইনে দেখে থাকি যেটার মাধ্যমে ম্যাক অ্যাড্রেসও চেঞ্জ করা যায়। আসলে ওই অ্যাড্রেসটা চেঞ্জ করার পরে অপরাধীরা যারা ক্রাইম করে তারা হয়তোবা মনে করে যে আমাদের হয়তোবা ধরা পসিবল না। আসলে তাদের ধারণাটা সম্পূর্ণ ভুল, কারণ ম্যাক অ্যাড্রেস আপনি যে সফটওয়্যারের মাধ্যমে চেঞ্জ করবেন, যে সফটওয়্যার ইউজ করে চেঞ্জ করবেন, বর্তমানে হচ্ছে পুলিশের ইন্টেলিজেন্স টিমের কাছে হচ্ছে টুলস আছে, আপনার থেকে অ্যাডভান্স টুল তাদের কাছে আছে, যেটার মাধ্যমে দেখা যায় যে আপনার আগের ম্যাক অ্যাড্রেস কত ছিল এবং বর্তমানের ম্যাক অ্যাড্রেস কি। সো আপনাকে কিন্তু খুব সহজেই
তারা ধরে ফেলতে পারবে। হয়তো একটু সময় লাগবে আপনাকে ধরতে, কিন্তু আপনি কোনো ধরনের ক্রাইম করে কিন্তু বর্তমানে আর কোনোভাবে ফাঁকিবাজি দিয়ে বেঁচে থাকতে পারবেন। দেন এখন আমরা শিখব কিভাবে হচ্ছে চেক করতে হয় আমাদের পিসির আইপি অ্যাড্রেস এবং ম্যাক অ্যাড্রেস কত। তাহলে এই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের রানে চলে যেতে হবে। আমরা রানে কিভাবে যাব? উইন্ডোজ আইকন প্লাস আর চাপ দিলে আমাদের রান চলে আসবে। এখানে হচ্ছে আমরা লিখব সিএমডি, লেখার পরে আমরা এন্টার প্রেস করব। তারপর আমরা লিখব আইপি কনফিগ, একটা স্পেস দেব /ALL অল। তারপরে আমাদের সামনে অনেক ইনফরমেশন চলে এসেছে। আমাদের এত ইনফরমেশন দরকার নেই, যেহেতু আমি ল্যাপটপের মাধ্যমে ওয়াইফাই কানেক্টেড হয়েছি। সো আমি আপনাদের দেখাচ্ছি যে আমি আমার ল্যাপটপে যে ইন্টারনেট ইউজ করছি এই ইন্টারনেটের আইপি অ্যাড্রেসটা কত। সো আপনারা দেখতে পাচ্ছেন সব ইনফরমেশন কিন্তু চলে এসেছে। হোস্ট নেম চলে এসেছে, তারপর নোট টাইপ চলে এসেছে। আমরা প্রত্যেকটা আলাদা আলাদা ডিভাইসের জন্য আলাদা আলাদা আমাকে ফিজিক্যাল অ্যাড্রেসটা শো করতেছে। ফিজিক্যাল অ্যাড্রেসটা মানেই কিন্তু ম্যাক অ্যাড্রেস। সো এইভাবে কিন্তু আপনারা আপনাদের পিসির সব ইনফরমেশন পেয়ে ফেলতে পারবেন। এখন আমার পিসির একটা জিনিস মিসিং দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আইপি অ্যাড্রেসটা এখানে দেখাচ্ছে না। কারণটা কি? আমি ইন্টারনেটের সাথে কানেক্টেড এখনো হইনি, কারণ আমার পিসি এখন ওয়াইফাইটা বন্ধ। ওয়াইফাইয়ের সাথে অথবা যে কোনো ডেটার সাথে আপনি যখন কানেক্টেড হবেন তখন কিন্তু অটোমেটিক্যালি একটা আইপি অ্যাড্রেস আপনাকে দিয়ে দিবে। সো আমি এখন আপনাদের দেখাবো যে আমার ওয়াইফাইটা যদি অন করি তারপরে আমার আইপি অ্যাড্রেসটা আসে কিনা। তাহলে আমি আপনাদের সামনে আমি আমার রাউটারের সাথে কানেক্টেড হচ্ছি। যেহেতু আমার এখানে ওয়াইফাইতে একটু প্রবলেম করছে, আমি অন্য একজনের ওয়াইফাইতে গিয়ে আপনাদের দেখাচ্ছি। যাই হোক, আমি এখন কিন্তু কানেক্টেড আছি। আমি যদি এখন আবার সেম কমান্ডটাই লিখি ipconfig/all, তাহলে কিন্তু দেখুন ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার আইপি অ্যাড্রেসটা শো করছে। আপনারা বলতে পারেন কোথায়, সেটা কিনা আপনারা এখানেই দেখতে পাচ্ছেন। আইপি ভার্সন 4 অ্যাড্রেস 192.168.0.116। এটা হচ্ছে আমার আইপি ভার্সন 4 এর আইপি অ্যাড্রেস, এবং আমার ফিজিক্যাল অ্যাড্রেস মানে হচ্ছে ম্যাক অ্যাড্রেস, সেটা হচ্ছে এটি। তার মানে আমরা বুঝতে পারলাম, যদি আমার পিসি বা পিসির মধ্যে ডেস্কটপ হতে পারে, আমার ল্যাপটপ হতে পারে, আমার ট্যাব হতে পারে, আমার মোবাইল হতে পারে, অথবা আমার যে কোনো ডিভাইস যদি ইন্টারনেটের সাথে কানেক্টেড হয় তাহলে অটোমেটিক্যালি তার সাথে একটা আইপি অ্যাড্রেস জেনারেট হয়ে যাবে, এবং তার সাথে ওই ডিভাইসের সাথে একটা NIC ম্যাক অ্যাড্রেস দেওয়া থাকবে, যে ম্যাক অ্যাড্রেসের মাধ্যমে আমরা ওই ডিভাইসটাকে আইডেন্টিফাই করতে পারবো। এটা তো গেল কিভাবে উইন্ডোজে আমরা দেখব আইপি অ্যাড্রেসটা চেক করব এবং ম্যাক অ্যাড্রেসটা চেক করব। উইন্ডোজেরটা আপনারা দেখে নিলেন। এখন আমি দেখাবো যারা উইন্ডোজ ভার্সন একটু ল লেভেলের ভার্সন ইউজ করেন তারা কিভাবে এটি বের করবে। তাদের বের করার সিস্টেমটা হচ্ছে, প্রথমে আপনাদের সেম ভাবে সিএমডি লিখতে হবে, তারপর একইভাবে করা যাবে। কিন্তু যারা ম্যাকিনটশ অপারেটিং সিস্টেম ইউজ করেন তাদের কিন্তু একটু অন্যভাবে করতে হবে। তারা হচ্ছে অ্যাপেল আইকনে ক্লিক করবে প্রথমে, তারপর সিস্টেম প্রেফারেন্স, এবং তারপর নেটওয়ার্ক, তারপর হচ্ছে অ্যাডভান্সে ক্লিক করার পরে আপনারা কিন্তু দেখতে পারবেন। যারা লিনাক্স ইউজ করেন, উবুন্টু ইউজ করেন, তারা হচ্ছে লিখবেন হচ্ছে টার্মিনালে যে fconfig,
আমরা উইন্ডোজে আইপি কনফিগ লিখি, ওখানে আপনাদের লিখতে হবে এফ কনফিগ। আইওএস যারা ইউজ করছেন, মানে হচ্ছে যারা আইফোন অপারেটিং সিস্টেম ইউজ করছেন, তারা হচ্ছে সেটিং এ যে জেনারেল, তারপর হচ্ছে অ্যাবাউটে যাবেন, তাহলে কিন্তু আপনারা আপনাদের আইপি অ্যাড্রেস এবং ম্যাক অ্যাড্রেসটা আপনারা দেখতে পারবেন। যারা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ইউজ করছেন, ফোন ইউজ করছেন, তারা কিন্তু সেটিং এর যে অ্যাবাউট ডিভাইস, তারপরে স্ট্যাটাসে গেলে আপনারা কিন্তু আপনাদের পিসির আইপি অ্যাড্রেস এবং ম্যাক অ্যাড্রেসটা দেখতে পারবেন। এখন আমরা এই পর্যন্তই লেকচারটা ক্লোজ করে দিতে চাচ্ছি। পরের লেসনে আমরা শিখব ম্যাক অ্যাড্রেস এবং আইপি অ্যাড্রেস সম্পর্কে বিস্তারিত।